বন্ধুরা, আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপকে দ্বিগুণ কিভাবে করবেন, অর্থাৎ আপনার ফোনের ব্যাটারি যেখানে মাত্র একদিন চলে সেখানে এই টিপস প্রয়োগ করার পর দুদিন পর্যন্ত চলতে শুরু করবে। যদি এটি দুদিন চলে তবে এটি 4 দিন পর্যন্ত টিকে থাকবে। আজকাল বেশিরভাগ মানুষ তাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে সমস্যায় পড়ে, কারণ ফোনের ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায়। যে কোনো অ্যান্ড্রয়েড ফোন নিলেও একই বিষয় হয়। কিন্তু বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু লুকানো সেটিংস সম্পর্কে বলবো, যা সব ফোনের মধ্যেই লুকানো থাকে এবং এই সেটিংস দেখাই যায় না। কিন্তু আপনি যদি এইগুলি আপনার মোবাইলের মধ্যে একবার প্রয়োগ করেন তাহলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ আপনি কল্পনা করতে পারবেন না আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ কতদিন পর্যন্ত চলবে বা কতক্ষণ পর্যন্ত চলবে। যদি আপনি জানতে চান কিভাবে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়াবেন, তাহলে আসুন আমি আপনাদের জানিয়ে দিই। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। তাহলে আসুন বন্ধুরা, আমি আপনাদের বলে দিচ্ছি কিভাবে ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়াবেন। যে সকল বন্ধুরা তাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে বিরক্ত, তাদের জন্য এই পদ্ধতিগুলো সমস্যার সমাধান করবে। এর জন্য আপনাকে আপনার মোবাইলের সেটিংস খুলতে হবে। এখানে আপনাকে মোট 4টি সেটিংস করতে হবে। এর মধ্যে একটি যদি বাদ দেন তাহলে সমস্যার সমাধান হবে না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সব সেটিং ঠিকভাবে আপনার ফোনে করুন। তাহলে প্রথম সেটিংস করার আগে আপনাকে এটি পরীক্ষা করতে হবে যে আপনার ফোনের ব্যাটারি সবচেয়ে বেশি কোথায় ব্যবহার হচ্ছে। এর জন্য আপনাকে ব্যাটারি সেটিংস খুলতে হবে। এটি খোলার পরে নিচে স্ক্রল করুন। তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার ফোনের ব্যাটারি সবচেয়ে বেশি কোথায় ব্যবহৃত হচ্ছে। যেমন আমাদের ফোনের স্ক্রিনের মধ্যে এটি দেখাচ্ছে, মানে আমাদের ফোনের ব্যাটারি সবথেকে বেশি স্ক্রিনের মধ্যেই ব্যবহার হচ্ছে। এখন আপনিও এখানে পরীক্ষা করবেন এবং দেখবেন যে ফোনের ব্যাটারি বেশিরভাগ অংশ স্ক্রিনের জন্য খরচ হয়। তাহলে বন্ধুরা, আপনাকে স্ক্রিন সেটিংসে দুটি গুরুত্বপূর্ণ সেটিংস করতে হবে যাতে আপনার ফোনের ব্যাটারি স্ক্রিনে খুব বেশি খরচ না হয়। এর জন্য আপনাকে স্ক্রিন সেটিং খুলতে হবে। এখন এখানকার প্রথম সেটিং কি করতে হবে তা বলার আগে একটি ছোট্ট অনুরোধ, এখনও পর্যন্ত যদি ভিডিওটি লাইক না করে থাকেন দয়া করে একটি লাইক করে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাদের ভিডিও বানানোর জন্য অনেক বেশি অনুপ্রেরণা দেয়। স্ক্রিন সেটিং খুলে নিচের দিকে আসুন। এখানে রিফ্রেশ রেট দেওয়া থাকে, এর উপরে ক্লিক করুন। এখানে বন্ধুরা আপনি দেখবেন যে এই রিফ্রেশ রেটটি প্রায় সব ফোনে ম্যাক্সিমাম বা হাই সেট থাকে। এর ফলে আপনার ফোনের ব্যাটারি স্ক্রিনে অত্যন্ত দ্রুত খরচ হয়। তাই আপনাকে এটি সরিয়ে নিয়ে স্ট্যান্ডার্ড বা সর্বনিম্ন সেটিংস সেট করতে হবে যাতে আপনার ফোনের ব্যাটারি যতটা সম্ভব সাশ্রয় করা যায়। এখানে পরিষ্কারভাবে লেখা আছে সেভ ব্যাটারি, অর্থাৎ এটি আপনার ফোনের ব্যাটারি অনেক বেশি বাঁচাবে। তাহলে এটি প্রথম সেটিংস যা আপনাকে করতে হবে। স্ক্রিনের এই প্রথম সেটিং করার পর এখন স্ক্রিনের মধ্যে দ্বিতীয় নম্বর সেটিংস করতে হবে, কিন্তু এটি আমি এখন বলছি না, অর্থাৎ একদম শেষে এটা সম্পর্কে বলবো। এটি খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় নম্বর সেটিংস করার জন্য আপনাকে নিচে যেতে হবে এবং লোকেশন সেটিং খুলতে হবে। প্রায় প্রতিটি ফোনে লোকেশন অন থাকে। এভাবে আমাদের ফোনে যত অ্যাপস রয়েছে তারা সবাই লোকেশন অ্যাক্সেস করে। তাই যদি আপনি বাড়িতে থাকেন বা অফিসে থাকেন, সেখানে আপনার ফোন নিরাপদ জায়গায় আছে, তখন এই লোকেশন অপশানটি বন্ধ করে রাখুন। এই সেটিংস বন্ধ রাখার ফলে আপনার ফোনের ব্যাটারি অনেকটাই সাশ্রয় হবে। যখন আপনি বাইরে ট্রাভেল করছেন তখন অবশ্যই লোকেশন অপশানটি অন করুন, কিন্তু যখন আপনি বাড়িতে আছেন, বিশেষ করে রাতের সময় বা ঘুমানোর সময় এটি বন্ধ করে রাখুন। এতে অনেকটাই ব্যাটারি বাঁচবে। তাহলে এটি দ্বিতীয় নাম্বার সেটিংস। এখন তৃতীয় নাম্বার সেটিংসটি করা যাক। তৃতীয় নম্বরে সেটিংস করার জন্য আপনাকে অ্যাডিশনাল সেটিংসে যেতে হবে এবং এখান থেকে ডেভেলপার অপশান চালু করে নিতে হবে। এই ডেভেলপার অপশান আপনার ফোনে যদি চালু না থাকে তাহলে বিল্ড নাম্বারের উপর 7-8 বার ট্যাপ করুন। তারপর দেখবেন আপনার ফোনে ডেভেলপার অপশান চলে আসবে। একবার এটি সক্রিয় হয়ে গেলে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেটিংস করতে হবে,
সেটি হলো রিডিউস ব্যাটারি ড্রেন। এই সেটিংসটি চালু করুন। সবশেষ সেটিংস। বন্ধুরা, আপনার ফোনের স্ক্রিন সেটিংসে ডার্ক মোড চালু করে নিন। এটি চালু করার পর আপনার ফোনটিকে একবার রিস্টার্ট করে নিন, তারপরে আবার চালান। তো বন্ধুরা, দেখবেন এই সেটিংসগুলো করার ফলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বাড়বে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।